বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলা থেকে একটু একটু করে বিদায় নিচ্ছে বৃষ্টি। আজ সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও অন্য কোনো সক্রিয় সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব অনেকটাই কমতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি জারি থাকবে। আর বর্তমানে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে, আর আর্দ্রতা বেশি থাকায় ঘেমে নিয়ে স্নান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে 76 থেকে 97%। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা আঞ্চলিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। তবে আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রোদ বৃষ্টির লুকোচুরি চলবে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে, আকাশে থাকবে আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। আজ সেখানে আকাশ থাকবে আংশিক মেঘলা, নির্দিষ্ট অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে এই পরিস্থিতি বদলাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা থাকবে। তবে তার আগে আজ কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে এই দুই জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। সোমবার ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার পর্যন্ত। তারপর বুধবার আবারও ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তরপ্রদেশের একটি গভীর নিম্নচাপ অঞ্চল হয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে সুস্পষ্ট নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। কর্ণাটক এবং পাকিস্তান ঘেঁষে জম্মু কাশ্মীরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও অবস্থান করছে। রাজস্থান ও কর্ণাটকে আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং উত্তরাখণ্ডে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে উত্তরপ্রদেশের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে।
সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। 21শে জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22শে জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে।